দুনিয়াটা যে কোন পর্যায়ে চলে গেছে মানে এই ভিডিওটা আমি না দেখলে বুঝতেই পারতাম না। আসলে ভিডিওটা ফুল দেখতে হইব, আসলে ফুল না দেখলে কিছু বুঝতে পারবেন না। তো আসলে কি বলতাম, দুনিয়াটা মানে ধ্বংসের দিকে আইসা গেছে, নয়তো এরকম মানে জঘন্য কাজগুলা হইতো না বাংলাদেশে। কি বলতাম ভাই, তো ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটা আমার আপনারা সবাই শেয়ার করবেন, তো প্রত্যেকের একটু দেখার সুযোগ করে দেবেন, যাতে করে এরকম ভুল কাজ কখনোই মানে করতে না পারে। তো সবাই একটু শেয়ার করবেন ভিডিওটা। হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। ডিএনএ টেস্টের পরে যদি আমি তার বাপ খুঁজে দিতে পারি, তাতে কি আমার আপনি কি বলতেছেন আপনার পেটে মেরাজুলের বাচ্চা? হ্যাঁ, অবশ্যই। এভাবে টাকা পয়সা দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে বলে খারাপ হয়ে গেছে, মানুষ শেষই হয়ে হালাইছে বাবু। আর এখন বেড়ার হাতি বিয়ে বসে বেড়ার হাতি থাকে, এই কোনো হানা আছে। কথায় বলে মামাবাড়ির আবদার, মায়ের পরেই মামার অবস্থান। আর সেই আপন মামির সাথে সম্পর্কের জেরে ভাগিনার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন দুই সন্তানের জননী মামি। বলতেছেন আপনার পেটে মেরাজুলের বাচ্চা? হ্যাঁ, অবশ্যই। এটা কি সত্য? হ্যাঁ। কতদিন বয়স? 4.5 মাস। তার মানে এর আগের থেকে আপনার এই মেরাজুলের সাথে সম্পর্ক? আমাদের ফোনের সম্পর্ক 3 বছর, আর শারীরিক সম্পর্ক আপনার 9 মাস। এরকমই একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরামপুর ইউনিয়নের শাখাটিয়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী সাথী খাতুনের সাথে। তিনি ননদের স্বামী জাবেদ আলীর ছেলে মেরাজুলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং সেই সূত্র ধরে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে। যার জন্য যার হাত ধরে আছি, তার জন্য দুটো ছলে গলা টিপে মেরে থিয়াচ্ছি। একটা স্বামী কাছে অপরাধ করে যাচ্ছি, তারপর আমার সোনার সংসার ভেসে দিচ্ছি তার হাত ধরে। সে এখন আমাকে রাস্তায় 1.5 মাস ঘুরাইয়া কইরা আমাকে রাস্তায় ফেলে দিব, আর আমি তার জন্য কোনো চেষ্টা করব না, এরকমটা না তো। সাথী খাতুন জানান, ভাগ্নে মেরাজুলের সাথে তার 3 বছরের প্রেমের সম্পর্ক এবং প্রায় 9 মাস যাবৎ তারা নিয়মিত শারীরিক মেলামেশা করতেন। শারীরিক মেলামেশার এক পর্যায়ে তিনি সন্তান সম্ভবা হয়ে পড়েন। বর্তমানে তার পেটের সন্তানের বয়স 4.5 মাস বলে দাবি করেন তিনি। ঠিক আছে, আমি ওর সাথে মেলামেশা করার জন্য জোরাজুরি করছি। এত ভালো ছেলে, এত শিক্ষিত ছেলে, এত মাথায় ব্রেন, তাহলে আমি একটা মেয়ে 2 বাচ্চার মা হয়ে জোরাজুরি করলাম, তার মায়ের করলো না, তার খালা করলো না, পরিবারের কাউ করলো না, এর কারণটা কি? আচ্ছা, এখন যে উনি আপনাকে বিয়ে করতে চাচ্ছেন না, এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন আমি আইনের পথে যাইতে চাচ্ছি, কারণ বিয়ে হোক বা না হোক, কারণ আমার পেটে যে বাচ্চাটা আছে তার জন্য হলেও আমি সেটা কাজে মানে আজ সে যারও হোক, হওয়ার পরে ডিএনএ টেস্টের পরে যদি আমি তার বাপ খুঁজে দিতে পারি, তাতে কি আমার। আপনি কি বলতেছেন আপনার পেটে মেরাজুলের বাচ্চা? হ্যাঁ, অবশ্যই। 9 মাস ধরে মেরাজুলের সাথে আপনার সম্পর্ক। শারীরিক এখন মেরাজুল যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে না, এটা তাতে আমার কোনো দক্ষ নাই, আমি আলগুজতে বাড়িতে যাচ্ছি। আর পরে কি হবে সেটা আমি আপনাদের কথা দিতে পারবো না। মানে কি হবে সেটা একটু বলেন। সেটা আমি বলবো, সেটা হলে দেখতে পারবেন, হয়তো বা দ্বিতীয়বার আপনাদের আসতেও লাগতে পারে। সাথী খাতুন জানান, প্রেমের ফাঁদে ফেলে মিরাজুল তাকে নিয়ে প্রায় 1 মাস বিভিন্ন স্থানে রেখে তার সাথে শারীরিক সম্পর্ক করে। আপনি যে এখনো আপনার স্বামীকে ডিভোর্স করেন নাই? হ্যাঁ, করি নাই। তো ডিভোর্স না করার অবস্থায় একজন মানুষ একটা ভুল করতেই পারে। তো আগে আপনি যদি আবার তওবা করে যদি স্বামীর কাছে ফেরত আসেন, তাহলে সে যদি মানে নেয়, আপনার সমস্যা কোথায়? সে মানলেও আমার সমস্যা আছে, কারণ আমি যার সংসার ছেড়ে অন্য ছেলের সাথে আইছি, তার সাথে চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, তাহলে আমি আবার ফের তার মামার সংসারে গিয়ে মানে চলেই আইসে পড়ছি, সেটা তো ভুল হয়েছে, অন্যায়ও হয়েছে, যেটাই হোক হয়েছে। আবার ফের আমি ওখানে যাব, ভবিষ্যতে না জানি আবার আবেগের বসে দুজন আবারও ভুল করতে পারি না, এমন না, কিন্তু এটাই যে প্রথম ঘটনা তা তো না। তবে লাখি খাতুনের অভিযোগ অস্বীকার করে মেরাজুল জানান, তার সাথে প্রেমের কোনো সম্পর্ক নেই সাথীর। ও আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোভ প্রমূল্যন দেখায়, যেমন আজকে 50 টাকা, কালকে 20 টাকা, এভাবে টাকা পয়সা দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে বলে। আমি না করি। তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে? না ভাই, ও আমাকে জোর করে। মানে এখন তোমার মতামত কি? এখন ভাই আমি তো বিয়ে করবো না। ও বিভিন্ন জায়গায় থাকে, আমাকে কয় যে আমি হাত ধরে টেনে বাইরে নিয়ে গেছি ওর বাড়ির থানে, আমি বাইরে নিয়ে জানি ভাই।
ও একলাই গেছে। নিজের অসহায়ত্ব স্বীকার করে মেরাজুল বলেন, আমি ছাত্র মানুষ, আমাকে ফাঁসাতে চাইছে লাকি খাতুন। ও আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোক প্রলোভন দেখায়, যেমন আমার সাথে পাশাপাশি করে আমার সাথে বিয়ে বসতে চায়। কিন্তু ভাই আমি হলো ছাত্র মানুষ, গরিব মানুষ, আমার বাপ মা নাই, নানার বাড়িতে থাকি, ছোটোর থান দুনিয়া রীতি। ও মহিলা তো ভালো না ভাই, আমাকে মারধর করে, আমাকে ওর সাথে আমার বিয়ে বিয়ে করতে পারে আমার। কিন্তু আমি ভাই ছাত্র মানুষ, আমি এখন কী করবো খন? তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে? না ভাই, ও আমাকে জোর করে।